প্যারিস প্যারালিম্পিক্সে 2024 বিরাট সাফল্য, ইতিহাস গড়লেন কপিল পারমার। অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্স মিলিয়ে প্রথম ভারতীয় হিসাবে জুডোতে পদক জিতলেন। প্যারিস অলিম্পিক্সে 25তম পদক এলো ভারতের ঝুলিতে। পুরুষদের 60 কেজি J1 ব্রোঞ্জ জিতলেন কপিল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে বুঝতেই পারছো নিশ্চয়ই কি বিষয়ে আলোচনা করতে চলেছি। প্যারিস প্যারালিম্পিক্স 2024 এর যে বিরাট সাফল্য, সেই নিয়ে কথা বলতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক 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 ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তাহলে মূল ভিডিওতে ফেরা যাক। ব্রাজিলের এলিয়েলটন ডি অলিভিয়েরাকে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে ইপ্পিনে 10-0 স্কোর লাইনে পরাজিত করেন কপিল। সেমিফাইনালে ইরানের এস ওয়ানিতাবা খোরাম আবাদির বিরুদ্ধে পরাজিত হলেও ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে কপিলের পারফরম্যান্স ছিল অনবদ্য। 2022 সালের এশিয়ান গেমসে রূপো জিতেছিলেন, এবার প্যারালিম্পিক্সে এলো ব্রোঞ্জ। মধ্যপ্রদেশের শিবর নামক একটি ছোট্ট গ্রাম থেকে উঠে এসেছেন এই কপিল। ছোটবেলায় এক দুর্ঘটনায় জীবন বদলে যায় কপিলের। মাঠে খেলার সময় প্রবল পরিমাণে ইলেকট্রিক শকের জেরে 6 মাস কোমায় থাকতে হয়েছিল তাকে। তবে এই দুর্ঘটনা কিন্তু তাকে দমাতে পারেনি। তার বাবা ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। 5 ভাই বোনের মধ্যে সব থেকে ছোট কপিল কিন্তু নিঃসন্দেহে পরিবারের মুখ উজ্জ্বল করলেন। তাকে ইতিহাস গড়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ব্রোঞ্জ জয়ের সুযোগ রয়েছে হরবিন্দর সিংদের সামনেও। হরবিন্দর ইতিমধ্যেই সোনা জিতেছেন, তার সামনে আরেক সোনা জয়ের সুযোগ ছিল। তবে মিক্সড দল রিকার্ভ ওপেনের সেমিফাইনালে হরবিন্দর ও পূজার জুটি পরাজিত হয়। ইতালিয়ান জুটির বিরুদ্ধে 2-6 পরাজিত হতে হয় হরবিন্দরদের। এবার তাঁরা ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে নামবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কপিল পারমারের জন্য কি লিখেছেন একবার পড়ে শোনাই। স্পেশাল মেডেল, a very memorable sporting performance and a special medal. Congratulations to Kapil Parmar as he becomes the first ever Indian to win a medal in judo at the Paralympics. Congrats to him for winning a bronze in the men's 60 kg J1 event at the Paralympics 2024. Best wishes for his endeavors ahead. আরও একটি উল্লেখযোগ্য ঘটনা বলি। 7ই আগস্ট স্বপ্নভঙ্গ হয়েছিল ভিনেশ ফোগাটের, আর 7ই সেপ্টেম্বর স্বপ্ন পূরণ হলো নবদ্বীপের। 1 মাসের মধ্যে ডিসকোয়ালিফিকেশনের সম্পূর্ণ 2টি ভিন্ন রূপ দেখে ফেলল ভারত, একটা অলিম্পিক্সে আরেকটা প্যারালিম্পিক্সে। প্যারিস প্যারালিম্পিক্সে 7ম সোনা এলো ভারতের ঝুলিতে। ছেলেদের F41 জ্যাভলিং ইভেন্টে সেরা হলেন নবদ্বীপ সিং। তিনি ছোড়েন 47.32 মিটার। প্যারালিম্পিক্স ইতিহাসে নতুন রেকর্ড গড়লেও প্রথমে সোনা হাতছাড়া হয়ে গিয়েছিল নবদ্বীপের। তাকে পিছনে ফেলে সোনা ছিনিয়ে নিয়েছিলেন ইরানের বেইত সায়াহ সাদেগ। তিনি জ্যাভলিন ছুড়েছিলেন 47.64 মিটার, কিন্তু নিষিদ্ধ পতাকা দেখানোর ফলে তাকে বাতিল করে দেওয়া হয়। সোনা পান নবদ্বীপ। আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির নিয়ম অনুযায়ী গেমস চলাকালীন অ্যাথলিটদের কোনো রাজনৈতিক বার্তা দেওয়া নিষিদ্ধ। সেই নিয়ম ভাঙার জন্যই চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয় বেইতকে। পাশাপাশি 200 মিটার T12 বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন সিমরান। বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় প্যারা স্প্রিন্টার সিমরান সময় নেন 24.75 সেকেন্ড। এই 2 সাফল্যের পরে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়ালো 29। এর মধ্যে নজর কেড়েছে নাগাল্যান্ডের হোকাতো হোতোঝে সেমার শটপাটে
পদক জয়ে। সেটা ছিল 2002 সালের অক্টোবর মাসের এক সকাল। জম্মু ও কাশ্মীরের চৌকিবল জেলা হঠাৎ কেঁপে উঠেছিল সন্ত্রাসবাদীদের বোমা বিস্ফোরণে। সেই সময় দায়িত্বে ছিলেন এক তরুণ জওয়ান। স্বপ্ন ছিল স্পেশাল ফোর্সে যোগ দেওয়ার, কিন্তু একটা বিস্ফোরণে শেষ হয়ে গেল সেই সমস্ত স্বপ্ন। জ্ঞান ফিরতে চিকিৎসকেরা জানান বাঁ পা হাঁটুর নিচ থেকে বাদ গিয়েছে। একদিকে ক্ষতের অসহ্য যন্ত্রণা, অন্যদিকে স্বপ্নভঙ্গের তীব্র মানসিক যাতনা। সকলে প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন, কিন্তু হার মানেননি সেমা। 40 বছরের লড়াকু সেনা যাবতীয় প্রতিকূলতাকে উপেক্ষা করে শুরু করেন নতুন জীবনের অভিযান। শনিবার ছেলেদের শটপাটে 14.65 মিটার ছুড়ে ব্রোঞ্জ জিতে সেই দীর্ঘ জীবনযুদ্ধের বৃত্ত সম্পূর্ণ করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যালে লিখেছেন, সেমার মতো আমাদের কাছেও এই এক গর্বের মুহূর্ত। ওর মানসিক শক্তি এই পদক এনে দিয়েছে। ওর মতো প্রতিজ্ঞাবদ্ধ মানুষদেরই প্রয়োজন। সুস্থ হয়েই সেমা শুরু করেন তার নতুন জীবন। পুনের বিজি কেন্দ্রে শুরু হয় নতুন প্রস্তুতি। কৃত্রিম পা নিয়ে নেমে পড়েন নিজেকে প্রমাণ করতে। নাগাল্যান্ডের লড়াকু সেমা বলেছেন, পা হারানোর পরে খুব অসহায় মনে হতো, কেমন যেন অবসাদে আচ্ছন্ন হয়ে পড়তাম। একদিন মনে হলো এভাবে কারো অনুকম্পা নিয়ে বেঁচে থাকা অর্থহীন, নিজেকে প্রমাণ করতেই হবে। আরও বলেন, এখনো বারুদের গন্ধ পাই, ভয়ঙ্কর বোমাও আমার জীবন ছিনিয়ে নিতে পারেনি, হয়তো এই মুহূর্তটার জন্যই। কপিল পারমার, নবদীপ সিং, সিমরান, সেমা এরা প্রমাণ করেন কোনো প্রতিবন্ধকতাই অন্তরায় হয়ে দাঁড়াতে পারে না এবং কাউকে থামিয়ে রাখতে পারে না, সে যদি নিজে না থেমে থাকতে চায়। বন্ধুরা, চতুর্দিকে আজকের এই অশান্ত পরিস্থিতির মধ্যেও এই খুশির খবরটি মনের মধ্যে কোথাও যেন একটা আশার আলো জাগায়। এই আশায় বুক বেঁধেই আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো।